ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একটা অনুরোধ করব সবার কাছে, আমাকে মনে রাখেন, ভুলে যাইয়েন না। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ার পর ঠিক এভাবেই বলেছিলেন দেশের সফলতম ওপেনার তামিম ইকবাল। এরপর থেকেই জাতীয় দলের বাইরে তিনি। সবশেষ গেল সেপ্টেম্বরে লাল সবুজের জার্সিতে 22 গজ মাতিয়েছেন সাবেক এই অধিনায়ক। তার ফেরা না ফেরার দুটানা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে দেশের ক্রিকেট প্রেমীরাও। শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই আত্মগোপনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরকার পতনের আগে তামিমের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছিলেন তিনি। এরপর থেকে ফের অন্ধকারে তাদের বৈঠক। তামিমের ফেরা নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও ইঙ্গিত দিয়েছিলেন। অন্যদিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। এ নিয়ে এখনও সিদ্ধান্ত জানাননি এই ওপেনার। বিসিবির বেশ কয়েকজন পরিচালক আত্মগোপনে, এতে বিসিবির কার্যক্রম স্থবির। তবে হঠাৎই যেন জেগে উঠেছে হোম অব ক্রিকেট। 19 আগস্ট বিসিবিতে এসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একই ক্যাপ একই বেশে, শুধু সময়ের তফাতে তামিমকেও হঠাৎ বিসিবিতে দেখা গিয়েছে। সাবেক এই অধিনায়কের বিসিবিতে আসার কারণ পরিষ্কার নয়। জানা গেছে কোনো অনুশীলন নয়, মিটিং করতেই এসেছিলেন তিনি। এদিকে বিসিবির সভাপতির দৌড়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। চন্ডিকা হাথুরু সিংয়ের সঙ্গে মতপার্থক্যের কারণে পদত্যাগ করেছিলেন তিনি। এবার তার কাঁধেই বোর্ড পরিচালকের গুরুদায়িত্ব ওঠার গুঞ্জন। সেই গুঞ্জনেই তামিম যোগ দেন। মাঠে এসে চমকে দেন সাবেক এই দলপতি। বিসিবির নির্ভরযোগ্য সূত্রের দাবি, চমক নয়, বিসিবির কাছে একজন ট্রেইনার চেয়েছেন তামিম। অনুশীলনে আগ্রহী তিনি। বিসিবির চিকিৎসকের সঙ্গে নিজের চোট নিয়েও কথা বলবেন তিনি। এ কারণেই তার আশা। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন তিনি। তবে তামিমকে নিয়েই বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা। মাঠ পরিদর্শনের আগে গ্র্যান্ড স্ট্যান্ডে দাঁড়িয়ে উপদেষ্টাকে পুরো মাঠের বিভিন্ন অংশ দেখান তামিম। এরপর একে একে ড্রেসিং রুম, ইনডোর, মিডিয়া রুম এবং একাডেমি ভবনে যান তারা। তামিমের ভূমিকা নিয়ে সিও নিজামুদ্দিন চৌধুরীর ভাষ্য, শুধু তামিম নয়, কারো সঙ্গেই আলাদা করে কথা বলেননি উপদেষ্টা মহোদয়। তবে ঠিক কোন ভূমিকায় তামিম ওনাদের ঘুরিয়ে দেখালেন সেটা বলতে পারবো না। আগে থেকে যোগাযোগ ছিল, সে কারণেই সঙ্গে ছিল আর কি। মোহাম্মদ রনিখা, ভোরের কাগজ।